Welcome, my dear students, for online class. Dear students, I hope you are well by the grace of Allah. Today, I want to discuss on English, second paper for the ACC students and SSC students. Today's topic, right form of verbs. Dear students, notice carefully. Man is a social and rational being. Man is a social and rational being. মানুষ হচ্ছে একটি সামাজিক এবং যৌক্তিক সত্তা বা জীব। He dash have freedom of choice, thought and expression. He dash মানে ই ব্র্যাকেট হচ্ছে have. He have freedom of speech মানে হচ্ছে কথা বলার স্বাধীনতা, থট চিন্তা করার স্বাধীনতা and expression বক্তব্যের স্বাধীনতা অর্থাৎ ব্যক্ত করার স্বাধীনতা। তো যে স্টুডেন্টস নোটিস কেয়ারফুলি, নাম্বার এ, he is a third person singular number। তো হ্যাভ হ্যাজ হ্যাড, এখানে এই গ্রুপে পাঁচটা ভার্ব রয়েছে, হ্যাভ হ্যাজ হ্যাড, হ্যাভ, শ্যাল হ্যাভ, উইল হ্যাভ। তো সাবজেক্ট, if subject is third person or singular number, you have to set has according to the group. Have, has, had. He has according to the group, he has। if the subject is third person singular number, অর্থাৎ সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে মূল ভার্বের সাথে এসবিএস যুক্ত থাকে, অথবা এখানে হ্যাভ হ্যাজ আছে, হ্যাভ হ্যাজ হ্যাড, এই তিনটে ভার্বের হ্যাভ এবং হ্যাজ যেহেতু প্যাসেজটা প্রেজেন্ট টেন্সে আছে সেই জন্য আমরা এখানে হ্যাজ ব্যবহার করব। হি হ্যাজ ফ্রিডম অফ স্পিচ, তার আছে পছন্দ করার স্বাধীনতা, থট চিন্তা করার স্বাধীনতা মানে ভাবার স্বাধীনতা, অ্যান্ড এক্সপ্রেশন ব্যক্ত করার স্বাধীনতা মানে প্রকাশ করা, এক্সপ্রেশন প্রকাশ বা ব্যক্ত করার স্বাধীনতা। বাট এভরি বডি শুড, কিন্তু প্রত্যেকেরই উচিত ড্যাশ কনসিডার। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখানে মডাল অক্সিলারি ভার্ব আছে, এই সেন্টেন্সের মধ্যে 2 নাম্বার গ্যাপের আগে মডাল অক্সিলারি রয়েছে। তো যদি মডাল অক্সিলারি থাকে তাহলে সূত্রটা কি? তো যেহেতু এখানে মডাল অক্সিলারি পূর্বে সাবজেক্ট হচ্ছে এভরিবডি, তো মডাল অক্সিলারি ভার্ব আর যদি সাবজেক্ট সক্রিয় অর্থাৎ এই এভরিবডি যদি কনসিডার কাজ করতে পারে তাহলে আমরা সূত্র অনুযায়ী বি1 বসাবো, আর যদি করতে না পারে তাহলে আমরা বি+বি3 বসাবো। তো এখানে এভরিবডি কনসিডার অর্থাৎ এভরিবডি কনসিডার কাজ করতে পারে, তাহলে আমরা হচ্ছে এভরিবডি শুড কনসিডার অর্থাৎ এখানে বি1 এটি আছে, বি1 যা আছে তাই অর্থাৎ কনসিডারই বলবে। এ এইচ এ এস হ্যাস, নাম্বার বি কনসিডার, সিওএন কন, এসআইডিইএন কনসিডার। নাম্বার সি তো
বাট এভরিবডি শুড কনসিডার, প্রত্যেকেই বিবেচনা করা উচিত, প্রত্যেকের বিবেচনা করা উচিত যে দ্যাট হি ইজ নট দ্য অনলি পারসন ইন এ সোসাইটি, সে কেবল সমাজের একমাত্র ব্যক্তি, সে সমাজের মধ্যে কেবল একমাত্র ব্যক্তি নয়। দেয়ার ড্যাশ বি, ব্র্যাকেট হচ্ছে বি, মেনি পারসনস ইন দ্য সোসাইটি। দি স্টুডেন্ট দিস সেন্টেন্সেস ইন্ট্রোডাক্টরি সেন্টেন্স। ইন্ট্রোডাক্টরি সাবজেক্ট, বি ভার্বের পরে সাবজেক্ট থাকবে, এখানে সাবজেক্ট হচ্ছে মেনি পারসনস, এটি হচ্ছে প্লুরাল। তাহলে তোমাকে প্রয়োগ করতে হবে, যেহেতু এখানে বি আছে, ভার্ব হচ্ছে এম ইজ আর ওয়াজ আর, তো প্যাসেজটা আছে প্রেজেন্ট টেন্সে অর্থাৎ বি ওয়ান, সেই জন্য আমরা এখানে বি ওয়ান থাকলে আমরা এম ইজ আর বসাবো। তাহলে দেয়ার, এখন সাবজেক্ট, এখানে সাবজেক্ট হচ্ছে মেনি পারসনস, এই মেনি পারসনস একের অধিক, সেজন্য আমরা এখানে আর বসাবো। দেয়ার আর, অর্থাৎ বি নাম্বার হচ্ছে আর, সি নাম্বারে এ আর ই আর। And they dash have the same right. Dear students, notice carefully. They is a plural verb. Exactly, plural verb. So have has, according to the question number one, gap number one, and gap number D. There is no difference between gap number one, gap number gap number A and gap number D. The students have the same right, অর্থাৎ তাদের আছে, মানে থাকা অর্থে হ্যাভ বসে, তাহলে হ্যাভ দে হ্যাভ প্লুরাল, সাবজেক্ট হচ্ছে প্লুরাল, দে হ্যাভ দ্য সেম রাইট, মানে একই অধিকার আছে, যে দ্যাট মানে যে ওয়ান এক্সপেক্ট ফ্রম ওয়ান্স সোসাইটি, একটি সমাজ থেকে একজন প্রত্যাশা করে বা প্রত্যাশা করতে পারে, দুইটাই প্রয়োগ করা যাবে এখানে। ডিয়ার স্টুডেন্টস, নোটিস কেয়ারফুলি, একজন প্রত্যাশা করতে পারে অর্থাৎ এর সামর্থ্যমূলক বাক্য বলা যাবে। পাশাপাশি, যেহেতু প্রিয় শিক্ষার্থী বন্ধুর, সূত্রটা একটি ইজি বিষয়, যে এই যে গ্যাপটা আছে ই নাম্বারের পূর্বে কোনো অক্সিলারি ভার্ব নাই, যেহেতু কোনো অক্সিলারি ভার্ব নাই, তাহলে আমাদের সূত্র প্রয়োগ করতে হবে নাম্বার ওয়ান, বি ওয়ান, বি ওয়ান প্লাস এস or yes, B1 plus S or yes or B2. So as the passage is past present tense, so you have to set uh, B1. তো এক্সপেক্ট, তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখানে যে ওয়ান আছে, এই ওয়ান হচ্ছে সাবজেক্ট, তো এর আগে কোনো অক্সিলারি ভার্ব নাই, যেহেতু নাই সেজন্য আমরা বি ওয়ান প্লাস এস বি এস এর সূত্র প্রয়োগ করব। তো এখানে আমরা দুইটা সূত্র প্রয়োগ করতে পারি, একটা হচ্ছে সামর্থ্যমূলক, সে প্রত্যাশা করতে পারে, আরেকটা হচ্ছে প্রত্যাশা করে, অর্থাৎ সাধারণ বুঝাইলে প্রত্যাশা করে, সেক্ষেত্রে আমরা এক্সপেক্টস, অর্থাৎ এই যে ওয়ান, ওয়ান থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, সেই জন্য এখানে এক্সপেক্টস, এবং এটা ইনডিফিনিট মানে অর্থাৎ ডেফিনিট, তাহলে এক্সপেক্ট এই যে এক্সপেক্ট আছে, এই জন্য এটাকে আমরা এক্সপেক্টের সাথে এজ যোগ করে দিব। তার মানে ডি, ই নাম্বার হচ্ছে ডি নাম্বার হচ্ছে হ্যাভ, এটাই থাকবে, এইচ এ বিই, এরপর হচ্ছে সি, ই নাম্বার, ই নাম্বার হচ্ছে তাহলে এক্সপেক্টস, ই এক্স ই সি টি এস, এটা হতে পারে, অথবা ক্যান এক্সপেক্ট, সি এন ক্যান, ই এক্স পিই সি টি। তো কৃষিক্ষেত্রে এই দুইটাই রাইট অ্যান্সার। তারপর হচ্ছে, কারণ হচ্ছে এটা দ্বারা সামর্থ্য বোঝাচ্ছে যে সে সমাজের কাছে প্রত্যাশা করতে পারে, অবশ্যই, যেহেতু প্যাসেজটা প্রেজেন্ট টেন্সে আছে। তো সো তাই, টু 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 ড্যাশ ফর্ম এ পিসফুল সোসাইটি, পিসফুল মানে শান্তিপূর্ণ, আর সোসাইটি মানে সমাজ, তাহলে একটি শান্তিপূর্ণ সমাজ গঠন করার জন্য
ওয়ান শুড, একজনের উচিত, বি ওয়াচফুল মানে সজাগ হওয়া উচিত, সজাগ হওয়া উচিত, টু সি মানে দেখে সজাগ হওয়া উচিত, দেখে অন্যদের, দ্যাট আদার রাইটস মানে ওই অন্যের অধিকার দেখে সজাগ হওয়া উচিত, সেটা কি উচিত, আর নট ভায়োলেটেড মানে লঙ্ঘিত হওয়া উচিত না, অন্যের অধিকার খর্ব করা উচিত নয়, ভায়োলেটেড মানে খর্ব খর্ব করা উচিত না, আর নট যেন মানে খর্ব, অন্যের অধিকার যেন খর্ব না হয়। তো তো এখানে আমরা তাহলে প্রকৃতি এক্সপেক্ট ব্যবহার করেছি ই নাম্বার, এরপর হচ্ছে এফ নাম্বার। তো প্রিয় শিক্ষার্থী বন্ধু, এখানে এফ এর যে গ্যাপ, এই গ্যাপের আগে টু আছে, যার জন্য আমরা এই টু এর পরে সবসময় মূল ভার্বে ভি ওয়ান বসে, টু এর পরে মূল ভার্বে কি বসে, ভি ওয়ান বসে, সেই জন্য আমরা এই ভার্বটাকে, এখানে আছে ফর্ম, সুতরাং এটাই বসবে এখানে। টু এর পরে যেহেতু বেস ফর্ম অর্থাৎ মূল ভার্বে ভি ওয়ান বসবে, সেজন্য আমরা এখানে ফর্ম এটাই ব্যবহার করব। এ পিসফুল সোসাইটি, one should be watchful to see that others' rights are not violated. Every citizen must, students completely F number, এরপরে হচ্ছে F, F হচ্ছে ফর্ম, যা আছে তাই, FORM ফর্ম। তারপরে হচ্ছে পরে যা আমরা জি নাম্বার শেষ করব। তো জি নাম্বার হচ্ছে এভরি সিটিজেন প্রত্যেক নাগরিক, অব মাস্ট মানে অবশ্যই, কাল্টিভেট মানে চাষাবাদ করতে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই যে জি নাম্বার গ্যাপ, এই গ্যাপের আগে দেখো মডাল অক্সিলারি আছে, এই যে একটা অক্সিলারি আছে, এর নাম হচ্ছে মাস্ট। আর এটা কি ধরনের, হোয়াট টাইপস অফ ভার্ব, যে স্টুডেন্টস ইউ হ্যাভ টু আইডেন্টিফাই হোয়াট টাইপস অফ ভার্ব দ্য মাস্ট শব্দটি আসলে কি শব্দ, এটা তোমাকে অবশ্যই আইডেন্টিফাই করতে হবে। মাস্ট হচ্ছে মডাল অক্সিলারি ভার্ব। তো এখন প্রশ্ন হচ্ছে, এই যে এভরি সিটিজেন, এটা হচ্ছে সাবজেক্ট, এই সাবজেক্টটা কি কাল্টিভেটের কাজ করতে পারে কি পারে না? তো একটু তুমি যদি মিনিং করো, দেখো যে প্রত্যেক নাগরিক অবশ্যই মানে চর্চা করবে, মানে এখানে কাল্টিভেট চর্চা করা, কি চর্চা করবে, দ্য হ্যাবিট অফ অবিং দ্য রুলস মানে নিয়ম, নিয়ম চর্চা করবে। আর কি চর্চা করবে, আর কি চর্চা করবে, রেজুলেশনস মানে বিধান, বিধানাবলী অব দ্য সোসাইটি, সমাজের যে রুলস, সংবিধান, সংহতি এবং নিয়ম, এটা মান্য করার অভ্যাস চর্চা করবে। কাল্টিভেট অর্থ চাষাবাদ করা। এখন প্রশ্ন যেটা আসল কথায় আসি, এভরি সিটিজেন মানে প্রত্যেক নাগরিক অবশ্যই চর্চা করবে, তাহলে এই এভরি সিটিজেন মাস্টার কাজ, এই কাল্টিভেটের কাজ করতে পারে। তার মানে হচ্ছে যেহেতু মডাল অক্সিলারি ভার্ব আছে, তাহলে এখানে আমরা সূত্র প্রয়োগ করব ভি ওয়ান, অর্থাৎ যদি কোনো মডাল অক্সিলারি থাকে তাহলে তার সূত্র অনুযায়ী কাল্টিভেট এটার একটিভ, অর্থাৎ এই এভরি সিটিজেন কাল্টিভেটের কাজ করতে পারে, অতএব আমরা ভি ওয়ান প্রয়োগ করবো, অর্থাৎ এখানে কাল্টিভেট যা আছে তাই, তার মানে হচ্ছে এফ জি, জি নাম্বার, জি নাম্বার হচ্ছে CULTIVATE কাল্টিভেট। জি, এরপর হচ্ছে কি এইচ নাম্বার, তাহলে এইচ নাম্বারে আসি, সেলফিশনেস মানে কি, স্বার্থপরতা, সেলফিশনেস ড্যাশ নট হেল্প মানে বলছে কি, যে এই যে স্বার্থপরতা সাহায্য করে না, মানে নিশ্চয়ই নেগেটিভ হবে। আর দা সোসাইটি সমাজকে, কত সুন্দর যেখানে নট ইঙ্গিত দিয়ে দিচ্ছে, অর্থাৎ এখানে সেলফিশনেস নট হেল্প মানে সাহায্য করে না দা সোসাইটি সমাজকে, অর্থাৎ সেলফিশনেস মানে স্বার্থপরতা সমাজকে কখনোই সাহায্য করে না। তো প্রিয় শিক্ষার্থী, এখানে নট আছে, তো নট মানে নেগেটিভ করতে হবে, এই যে এটা হচ্ছে সেলফিশনেস। এখন প্রশ্ন হচ্ছে এই যে সেলফিশ কি
হেল্পের কাজ করতে পারে কি পারে না? নিশ্চয়ই তুমি চিন্তা করে ফেলেছো যে এই সেলফিশ হেল্পের কাজ করতে পারে, অর্থাৎ এক পারে অথবা না। এখানে না, যেহেতু পারে না, তার মানে এটা হচ্ছে সাবজেক্ট হচ্ছে অ্যাক্টিভ। তাহলে আমরা কি বলতে না, সেলফিশনেস ডাজ নট হেল্প, সাহায্য করে না, মানে সেলফিশ ক্যান নট হেল্প, এটা আমরা ব্যবহার করতে পারি। সেলফিশনেস মানে এই স্বার্থপরতা সাহায্য করে না অথবা সাহায্য করতে পারে না তার সোসাইটি, সমাজকে, সমাজকে সাহায্য করতে পারে না। তাহলে আমরা ডাজ নটও লিখতে পারি, ডাজ নট, যেহেতু নট আছে ডাজ নট হেল্প লিখবো, অথবা ক্যান নট হেল্প লিখবো। তাহলে এখানে এটা হচ্ছে এইচ নাম্বার, আমরা লিখবো এইচ নাম্বার হচ্ছে সি এ এন, ক্যান, তারপরে নট, নট দেওয়া আছে, ক্যান নট একসাথে হবে, এন ও টি, ক্যান নট হেল্প, এইচ ই এল পি, হেল্প। অথবা, অথবা কি প্রয়োগ করা যায়, যে ডাজ, ডি ও ই এস, ডাজ নট হেল্প, এইচ ই এল, এইচ ই এল পি, হেল্প। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, নেক্সট নাম্বার, রেদার, বরং, রেদার মানে হচ্ছে বরং, ইট ড্যাশ ডিস্ট্রয়স, ডিস্ট্রয়, সরি, ইট ড্যাশ ডিস্ট্রয়, ডিস্ট্রয় লেখা আছে, তো এখানে যে গ্যাপটা দেওয়া আছে তার পূর্বে কোনো অক্সিলারি ভার্ব নাই। তার মানে হচ্ছে এটি একদম একটি সহজ সূত্র, যেটা বলেছি বারবার, যে এক নাম্বার সূত্র প্রয়োগ করতে হবে, অর্থাৎ এখানে বি ওয়ান প্লাস এস বি এস এর সূত্র প্রয়োগ করতে হবে। তো এখন প্রশ্ন হচ্ছে বি ওয়ান প্রয়োগ করবো নাকি বি ওয়ান প্লাস এস বি এস। সাবজেক্টটা খেয়াল করে, এই যে ভার্বটা, ভার্বের সাবজেক্ট কি ইট, তো ইট কি ডিস্ট্রয়, ডিস্ট্রয়ের কাজ করতে পারে কি পারে না? নিশ্চয়ই পারে, তার মানে অ্যাক্টিভ। তার এখানে বি ওয়ান প্লাস এস বি এস সূত্র প্রয়োগ করবো, কারণ কি এখানে ইট হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। তাহলে হচ্ছে ইট, এরপর লিখবো ডিস্ট্রয়, সরি, ডিস্ট্রয়স, ইট রেদার ইট ডিস্ট্রয়স, বরং এটি ধ্বংস করে, দ্য পিস মানে শান্তি, অ্যান্ড হ্যাপিনেস অফ দ্য আদার্স, অন্যদের সুখ এবং শান্তি ধ্বংস করে, মানে নষ্ট করে। ধ্বংস করে মানে ডিস্ট্রয়স, মানে স্পয়েল, যেটাকে বলে নষ্ট করে, বিনষ্ট করে। তাহলে ইট, তাহলে রেদার ইট ডিস্ট্রয়স হবে, যেহেতু থার্ড পারসন, দ্য সাবজেক্ট ইজ থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, সো ইউ হ্যাভ টু সেট ডিস্ট্রয়স, you and you have to set yes or yes with the verb destroys. You have to write destroys. তো এইচ, এইচ জি এইচ, এইচ থেকে আমরা এইচ লিখেছি, জি এস আই, এরপর হচ্ছে আই, আই, ডি ই এস টি আর, টি আর ও ওয়াই এস, destroys, দা, পি ই এস ই পি, এন্ড destroys। আচ্ছা, ওইগুলি আর লেখার দরকার নেই আমার। আহ, তো destroys the peace and happiness of the other, so তাই উই অল, মানে আমাদের সবার উচিত, প্রিয় শিক্ষার্থীদের সূত্র হচ্ছে আমাদের সবার উচিত এই ইন্টারেস্ট অফ দ্য সোসাইটি, ড্যাশ, এখানে থিঙ্ক, থিঙ্ক মানে চিন্তা করা, আমাদের সবার উচিত চিন্তা করা, অফ দ্য গ্রেটার ইন্টারেস্ট অফ দ্য সোসাইটি, সমাজের স্বার্থে, বৃহত্তর স্বার্থে, সমাজের বৃহত্তর স্বার্থে আমাদের সবার চিন্তা করা, এটা আসলে উচিত, মানে এটা অনুচিত, মানে এখানে উচিত অর্থ প্রকাশ পেয়েছে। তাই আমরা এখানে উই, যদি এই যে ভার্ব আছে এই ভার্বটার সাথে পূর্বে আমরা শুড বসাবো, তাহলে উই অল শুড থিঙ্ক, মানে আমাদের উচিত, অফ দ্য গ্রেটার ইন্টারেস্ট অফ দ্য সোসাইটি, সমাজের বৃহত্তর স্বার্থে চিন্তা করা উচিত। তার মানে হচ্ছে যেই নাম্বারে হবে আই, যেই, যেই নাম্বার হবে যে ই, যে নাম্বার, যে নাম্বারে আমি লিখবো শুট, এস এইচ ও ইউ এল টি, শুট, পি এইচ আই এন কে, অর্থাৎ থিঙ্ক, শুড,
শুড থিঙ্ক, সবাইকে চিন্তা করা উচিত অফ দ্য গ্রেটার ইন্টারেস্ট অফ দ্য সোসাইটি, সমাজের বৃহত্তর স্বার্থে কাজ করা উচিত বা চিন্তা করা উচিত, ভাবা উচিত। So, dear students, surely you have visited, you have watched this video. I believe you would understood, understand better. You would understand better. Exactly, right from verbs is very easy, but you have to take a lot of knowledge. You have to know a lot of knowledge. You have to take a lot of knowledge from tense and voices. Not tense. It is the most important. It is the most important voices, not tense. But you have to know about the rules of voices. Yet you can complete it beautifully. So, my dear students, I want to say something about Meghna Pilot English Medium School. This school is established in 2025 and it is established for you, for these people of Meghna. I have noticed such a matter that every guardian, maximum guardian, remain and go to foreign country and work and earn money from foreign country, and they spend a lot of time from foreign country. So I want to say you this school is for you because you have to speak in English. By learning English, you if you go to foreign country, I believe you will get a better salary for knowing English. So nowadays in Meghna Pilot English Medium School, admission is going on. Honorable guardian, honorable guardians, you should not do late. Now you can get admitted
your children and learn English, practice English, learn a single word, and perfect your children's life. Thank you very much. See you next time. Have or spend a better time for this.